হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কিছু মিসকিনের পাশ দিয়ে যাচ্ছেন, যাদের থাকার জায়গা নেই, যাদের খাওয়ার ব্যবস্থা নেই, তাদেরকে শরীয়ত মোতাবেক মিসকিন বলা হয়। আর ফকির বলা হয় যার কাছে থাকার অবস্থান আছে কিন্তু তার অভাব আছে। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য, মিসকিনের নাই বলতে কিছুই নাই, আর ফকিরের কিছু আছে কিন্তু প্রয়োজন মেটানোর মতো তৌফিক নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিসকিনদের পাশ দিয়ে যখন যাচ্ছেন, তিনি বাহনের উপরে ছিলেন, ঘোড়ার উপরে ছিলেন। তখন সেই লোকেরা যারা খাবার খাচ্ছিল একসাথে বসে, ওই মিসকিনেরা ইমাম হুসাইনকে সালাম দিলেন এবং বললেন, হে নবীর আওলাদ, আসুন আসুন আমাদের সাথে খাবার গ্রহণ করুন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। কাল বিলম্ব না করে সাথে সাথে তিনি যাত্রা বিরতি করে ওনার ঘোড়া থামিয়ে সেখান থেকে নেমে পড়লেন। নেমে ওই মিসকিনদের সাথে ওই মজলিসে, ওই বৈঠকে তিনি বসে গেলেন। তাদের সাথে লোকমা ধরলেন, খাবার গ্রহণ করলেন, খাবার গ্রহণ করতে রইলেন। আর এদিকে ওই মিসকিনেরা আনন্দের জন্য কোনো সীমা নাই। হচ্ছে নবী পরিবারের আওলাদ ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ আমাদের ডাকে তিনি দাওয়াত কবুল করে আমাদের সাথে তিনি খাবার গ্রহণ করছেন। এটা দেখে অনেকে আনন্দে চোখের পানি ঝরিয়ে দিয়েছে। তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে খাবার গ্রহণ করা যখন শেষ হলো, তখন তিনি আল্লাহর আয়াতে পাক তেলাওয়াত করলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। জেনে রাখো, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আমি যদি এখন স্থান ত্যাগ করে চলে যেতাম তাহলে এটা অহংকার হয়ে যেত, যে মিসকিন বলে তোমাদেরকে আমি অবহেলা করেছি, ঘৃণা করেছি, আমি তোমাদেরকে তুচ্ছ ভেবেছি, এমন প্রমাণিত হয়ে যেত। কিন্তু যখনই তোমরা আমাকে ডেকেছো, সে আহ্বানকারী কোন পর্যায়ের কোন শ্রেণীর সেটা আমি কোনো ধরনের পার্থক্য তৈরি না করে তোমাদের সাথে আমি শরীক হয়েছি। আল্লাহর কোরআন আমার স্মরণে এসেছে। যদি অহংকার করে আল্লাহর অপছন্দদের তালিকায় চলে যাব। এখন রব্বুল আলামিন আমাকে বড় মাহবুব করছেন। তিনি সাথে সাথে তাদেরকে বললেন, চলো, তোমাদের দাওয়াত আমি গ্রহণ করেছি, এবার আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। এই খাবার তোমাদের জন্য যথেষ্ট নয়, চলো আমার পরিবারে, আমি তোমাদের জন্য খাবারের আয়োজন করব। আমি এতক্ষণ তোমাদের মেহমান হয়েছি, এবার আমি মেজবান হব, আর নবী পরিবারের তোমরা মেহমান হবে। সাথে সাথে তিনি তাদেরকে নিয়ে গেলেন এবং পরিবারে ভালো উন্নত মানের খাবার তৈরি করে আবারও একই সাথে তাদেরকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে তিনি খাবার পরিবেশন করে ওই মিসকিনদের একদিকে হয়েছেন মেহমান আর অপর দিকে হয়েছেন মেজবান। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখানে আমাদের জীবনের জন্য শিক্ষা আছে কিনা? কোনোভাবে কাউকে তুচ্ছ জ্ঞান করার কোনো সুযোগ নাই। আওলাদ রাসূলগণ এত উচ্চ বংশীয়, এত উচ্চ পর্যায়ে উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়া সত্ত্বেও ওনাদের হৃদয়ে কারো প্রতি কোনো ধরনের ঘৃণা ছিল? কাউকে তারা তুচ্ছ জ্ঞান করতেন না, বরঞ্চ যে পর্যায়ের হোক না কেন ডাক দেওয়ার সাথে সাথে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন সহ নবী পরিবারের আওলাদকে ওনারা ওনাদের জীবনের সাথে পেয়ে গেছেন।